হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলায় তোমাদের সঙ্গে আর বাসি কাজকর্ম যেগুলো থাকে আর কি টুকটাক, সেগুলো আর কোনো রকম শেয়ার করিনি। কাজ না সেরকম একটা আমার বেশি থাকে না গো, তাই জন্য আর তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয় না সকালের দিকটা। তো যাই হোক, অন্য কোনো সময় শেয়ার করব। আর আজকে এখন চলে এসেছি হচ্ছে চা বসিয়ে দিয়েছি। চা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মিস্ত্রি দাদারাও চলে এসছে। আর তোমরা যারা আর কি নতুন যারা দেখছো তাদেরকেও একটু বলে দিই, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাজ চলছে, তাই জন্য মিস্ত্রি দাদার কথা বললাম আর কি। আর যারা জানো তো তারা তো জানোই। আর ওই স্যারের চাটা নিয়ে আগে দিয়ে আসছি গিয়ে। স্যার আজকে প্রায় 3 সপ্তাহ বাদে আখিকে ক্লাস করাতে আসলো। স্যার বাড়িখানে ছিলেন না, স্যার গেছিলেন একটু প্রোগ্রামে। আর চলো এখন মিস্ত্রি দাদাদেরকে চাটা দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি। মিস্ত্রি দাদাদের চা দেওয়ার পর তারপরে কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছি। করেছিলাম হচ্ছে মুড়ি মাখা, আর কিছু করিনি, কারণ কি না আমার রান্নাবান্নার দিকে অত এনার্জি নেই, কেন জানি না। আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না প্রচুর, আজকে তো প্রচুর পরিমাণে গরম, তোমাদেরকে তো বলে বোঝানো যাবে না। আর তোমরাও আশা করি বুঝতে পারছো যে কী পরিমাণে গরমটা পড়ছে। এখানে তোমাদের দাদাভাই গরম পড়ে গেছে, এখন শুধু লাউ এনে এনে বাজারের যত লাউ আছে সব ওই কিনে নেবে, এইটাই চিন্তাভাবনা করেছে। আজকে 3 সপ্তাহ ধরে শুধুমাত্র লাউয়ের তরকারিই রান্না করে যাচ্ছি। তো যাই হোক, এখন করবো হচ্ছে লাউ ঘন্ট। এরপরে যে কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। আমি না কি বলো তো, আসলে তোমার বরকে জিজ্ঞাসা না করে একটু রান্নাবান্নাটা ঠিকঠাক করতে পারি না। মনে হয় ও যদি বলে দেয় না রান্নাটা করতে সুবিধা হয়, ওই নিজের মাথা খাটিয়ে রান্না করতে গেলে সেদিনকে একটু দেরি হয়ে যায়। আজকে যেরকম দেখো আমার দেরি হয়ে গেছে। বা প্রথমে ভেবেছিলাম যে লাউয়ের খোসা ভাজা খাওয়া যায়, এটা যে তোমরা জানো তো। আমরা কিন্তু লাউয়ের যদি খোসাটা ভালো হয় তাহলে কিন্তু আলু দিয়ে ভাজা করি বা উচ্ছে দিয়ে ভাজা করি। আজকে আর সেটা করবো না, লাউয়ের খোসাগুলো আজকে বাতিল করে দিলাম, ফেলেই দেবো। আর এই জায়গাটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রাখবো। মুসুরির ডালের বড়া করে করবো হচ্ছে তরকারি। অনেক দিন এই তরকারিটা খাওয়া হয় না। মাঝে মাঝে যদি বর যদি একটু তরকারির কথা যে কী রান্না করবো না বলে, এরকম মাঝে মাঝে আমার মাথা দিয়ে বেরোয় কথাগুলো, যে এইটা তো আমার শাশুড়ি মা করতো, তাহলে দেখি আমি আজকে করি কেমন হয়। তো এই আর কি, আগে কিন্তু এসব বড়া ভাজা ভুজি প্রচুর রান্না হতো, প্রচুর খাওয়া হতো জানো না। আর এখন অতটা না মানে একটু কমেছে এই আর কি। তো চলো এখন বসিয়ে দিয়ে হচ্ছে লাউয়ের ঘন্টটা আজকে একটু সিম্পলভাবেই করব, কোনো ডাল দেবো না লাউ ঘন্টতে। দেবো একটুখানি আদা ঘষে দেবো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওইটার মধ্যে ওই আদা ঘষাটাই দিয়ে দেবো, দিয়ে ব্যাস এরপরে দিয়ে দেবো হচ্ছে তোমাদের লাউয়ের যে ঘষে রেখেছি ওটা। এইটা না আগে আমার মা এরা না সবাই কুচিয়ে করতো জানো তো। আর এখন আর এত কে ঝামেলা করে, ঘষণি আছে চলো ঘষে নিলেই মিটে যায়। তাই আমিও তাই করে নিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি এখন লাউটা। আর লাউ রান্না করতে তোমার ওই বাঁধাকপি রান্না করতে এত সময় লাগে না যে কি বলবো, লাস্টে তো বিরক্ত ধরে যায় আমার রান্না করতে করতে। লাউটা যদি হলুদ দিয়ে দিই তার মধ্যে কিন্তু সেদ্ধ হবে না, তার জন্য যদি আবার টক দেওয়া হয় তাতেও সেদ্ধ হবে না, তাই ওই জন্য টমেটোটাকে না কেটেই গোটাই দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে পরে তখন আমি ঘেঁটে দেবো। আর এখানে একটু মোটা টাইপের, মোটা না ভাঙা মুসুরির ডাল ছিল, সেটাই আমি আজকে ভিজিয়ে নিচ্ছি। আর এই ডালটা দিয়ে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ডালটা দিয়ে আবার ডাল রান্না করে খেলে ভালো লাগে না। তোমাদের দাদাভাই এনেছিল অনেক দিন আগে, সেটাকেই আজকে আমি এই বড়া বানাবো বলে ভিজিয়ে রাখলাম। একটুখানি ভিজে নিই, তারপরে গিয়ে এটাকে পেস্ট করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এদিকে তো দেখতেই পেলে আমার ভাত রান্না হয়ে গেছে, কিন্তু ভাত কিন্তু আমি পরে বসিয়েছি, আগে বসিয়েছি হচ্ছে লাউ ঘন্ট, কিন্তু রান্না আর শেষ হয় না।
তো যাই হোক, আমি জানি না কেন আমার রিসেন্ট রান্না করতে এত বিরক্ত ধরেছে, আমি বলতে পারবো না। তোমাদের কি এই ওয়েদারের জন্য হচ্ছে কি না হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। তোমাদেরও কি এরকম হয় না হচ্ছে, আমি জানি না আমার কেন হচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার লাউ ঘন্টটা প্রায় হয়ে এসেছে। অনেক বদনাম করেছি তো, লাউ ঘন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওর মধ্যে একটু নুনটাও দেখে নিলাম, হলুদ দিয়ে নিলাম, আর টমেটোটাকেও বেশ ভালো করে ঘেঁটে দিয়েছি যাতে টেস্টটা ভালোভাবে পাওয়া যায়। আর যা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, তোমরা কিন্তু সবাই বেশি বেশি করে জল খাবে। জল না খেলে কিন্তু আর বাঁচতে পারবো না, তাই জন্য বেশি বেশি প্রচুর পরিমাণে জল খাচ্ছি, মেয়েকে খাওয়াচ্ছি, যাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। ডালটা তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, এখন ডালটাকে করে নেবো হচ্ছে পেস্ট। ওটার মধ্যে কোনো কিচ্ছু দেবো না, জানো তো, না দেবো লঙ্কা, না দেবো নুন, কিচ্ছু দেবো না। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি একটুখানি বাটা রেখে দেবো একটু রূপচর্চা করার জন্য, বুঝলে তো। আমার কিন্তু বেশ ভালোই লাগে টুকটাক একটু এরকম হোম রেমেডি মাখতে, বেশ ভালোই লাগে। তোমরা কারা আমার মতন এরকম করো? যদি কেউ করে থাকো না, অবশ্যই একটা লাইক করে যেও, আর অবশ্যই কমেন্টে জানিও যে তুমি কী রেমেডি ইউজ করো নিজের স্কিনের জন্য। যাই হোক, এত কিছু ইউজ করেও কিন্তু আমার স্কিনের কোনো রকম পরিবর্তন আমি দেখি না। কারণ তার একটাই, যে আমি একটা জিনিস একবারই অ্যাপ্লাই করি, দুবার আর অ্যাপ্লাই করি না। তো হোম রেমেডি করলে কী হয় বলো তো, একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হয়, সেটা আমার দ্বারা সম্ভব না, তাই জন্য করি না। তো যাই হোক, যেদিন যেটা ইচ্ছা করে সেদিন সেটা করে নিই, তারপরে যা হয় দেখা যাবে। ডাল বাটা হয়ে গেছে, এর কিছুটা রেখে দিয়েছি নিজের জন্যে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। রসুন দেবো না, কারণ কি বলো তো, আমি যদি কোনো খাবারে রসুন দিই না, তোমাদের দাদাভাই বলবে যে তুমি তো রসুন ছাড়া রান্নাই করতে পারো না। আমি জানি না কিভাবে এই মুসুরির ডালের বড়াতে রসুন ছাড়া টেস্ট হয়, কিভাবে মাংসতে রসুন ছাড়া খায়, আমার ঠিক পোষায় না। তো যাই হোক, যেই সব রান্নাগুলোতে পেঁয়াজ রসুন লাগে আমি সেগুলোতেই দিই, আর বাদবাকিগুলোতে দিই না। তো যাই হোক, এই হচ্ছে, একটু বরেরও বদনাম করে দিলাম। আর আমি না, দেখো, এই যে পেস্টটা করেছি না ডালের, এইটা আবার পাকামি মেরে একটু শেপ দিতে গেছিলাম, যে একটু চৌকোন, একটু বেশ একটু ধোকা টাইপের দেখতে হবে, তাই জন্য এই করতে গিয়ে তো দেখতেই পেলে হাত দিয়ে একটা পড়ে গেছে। তবুও যা বাঁচোয়া, এই কিছুক্ষণ আগে আমি জায়গাটা মুছে নিয়েছি, এটা তুলে নিতে পারবো। আমি ওই জন্য বারবার, জানো তো, এই জিনিসপত্র যদি নিচে পড়ে তুলতে হয়, এই জন্য যতবার পারি ততবার গ্যাসের জায়গাটা মুছতে থাকি। তাতে ওই নিচে ফ্লোরে আমার কী রইলো আমার দেখার দরকার নেই, শুধুমাত্র ওই গ্যাসের জায়গাটা আমি ভালো করে মুছতে থাকি, যাতে ওখানে কিছু পড়লে আমি আবার নিতে পারি। কারণ যতই হোক ভাই, সব কিছুই পয়সা দিয়ে কিনতে হয়। এখন সব যদি এরকম টুকটুক করে কড়াই দিয়ে পড়তে থাকে আর আমি ফেলতে থাকি, তাহলে তো দুদিনেই ফকির হয়ে যাব। যাই হোক, ফেলে ঝেলে কুড়িয়ে কাড়িয়ে এবারে বড়া প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তার মাঝখানে ক্যামেরাটাকে অফ করেই আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, সেগুলোকে পাশে করে নিয়েছি হচ্ছে পেস্ট করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি হয়তো। আর এখন এই যে পেঁয়াজটাকে দেখছো ভালো করে একদম ঝিরি করে কুচিয়ে নিচ্ছি, এটা দেবো হচ্ছে ফোড়নে। ওই বড়ার যে তরকারিটা করবো সেটা তোমাদের সঙ্গে, বড়ার তরকারিটা শেয়ার করতে আমার খুব ইচ্ছা করছিল, জানো না, তাই জন্যই আজকে সময় নেই। আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, ওই 1:30-2টোর মধ্যে খাওয়ার কথা, সেখানে একটু হয়তো দেরিতেই খেয়েছি, সেটা পরে তোমাদেরকে বলছি। দেখো, বড়াগুলো কিন্তু ভাজা হয়েছে বেশ লাল লাল করে, আর মচমচে হয়েছিল, কিন্তু একটাও টেস্ট করে দেখিনি, কারণ আমি ভেবেছি না, ঝোলের বড়া দিয়েই আজকে ভাত খাবো, আর আগের থেকে টেস্ট করব না। তাই দেখো, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ ফোড়ন, এর মধ্যে জিরে টিরে কিছু দিইনি, আর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে ঘুরিয়ে নিয়েছি, আর পেঁয়াজের সাথে আলুটাকে দিয়ে দিলাম। দেখলাম অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে, হ্যাঁ, তাও আমার বর আবার এসে বলবে, বাবা তুমি এই ভেজালের রান্না কেন করতে, এই না কি তোমার রান্না করতে ইচ্ছে করে না? তো যাই হোক, ওইসব চিন্তা করেই আমি ওই আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা বসিয়ে দিলাম। এবার যেই আলুটা একটু ভাজা হয়ে এসছে, তখন ওই যে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ছিল না, ওই সব কিছু পেস্ট দিয়ে ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নেব। ব্যাস, এরপরে আর কি, ভালো করে কষানো হয়ে গেলে এরপরে জল দিয়ে ফুটিয়ে বড়া দিয়ে ঢেকে রাখবো। ঘি গরম মশলা দিলে তো ব্যাস জমে যাবে মজা। আচ্ছা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তোমাদের কাছে এইটুখানি রিকোয়েস্ট।
স্নান টান সেরে পুজো সেরে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করলাম সেটা তো পুরোটা দেখাইনি, মানে শুধুমাত্র মশলাপাতি কি দিয়েছি, কষিয়েছি, ওইটুকুনি দেখিয়েছি, আর বেশি কিছু দেখাইনি। তো দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখাই, হ্যাঁ কেমন হয়েছে। টেস্ট তো দেখাতে পারবো না, কিন্তু লুকটা তো দেখাতেই পারবো। দারুণ লাগছে। আমি আবার একটু ডিজাইন করেছি এটাকে, যদিও বা একটু হালকা ফুলকা চৌকো টাইপের করতে গেছিলাম, চৌকো দিয়ে এখন সেটা সেই কিসের মতো হয়েছে। আর কতটা ঝোল দিয়েছিলাম, ঝোল কিন্তু একটু বেশি করে দেবে, আর তারপরে দেখবে এরকম টেনে শুকিয়ে গেছে। দারুণ হয়েছে কিন্তু। চলো এখন করবো একটু খাওয়া দাওয়া, কারণ প্রচণ্ড পরিমাণে জোরে খিদে পেয়ে গেছে। সকালবেলায় মুড়ি মাখা করেছিলাম, অল্প হালকা ফুলকা মুড়ি খেয়েছি, আর এখন বেজে গেছে হচ্ছে 2:15। খিদে তো পাবেই বলো। তো যাই হোক, খিদে পেয়ে গেছে। আর তোমাদের দাদা হয়ে গেছে হচ্ছে স্নানে, আসলে পরেই খাবারটা দিয়ে দেবো। আর এইখানে চলো আরেকটা কী রান্না করছি সেটাও দেখেছো অবশ্যই তোমরা। এই হচ্ছে কি জানো, লাউয়ের ঘন্ট। এখানে রয়েছে সাদা ভাত। এর কি আছে, এই হচ্ছে পুজোর প্রসাদ।